হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ তথা ওরিয়েন্ট ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া প্রথমবারের মতন বিজনেস ক্লাস হাইগার মডেলের বাসগুলোর একটি সম্পর্কে। পাশাপাশি ওরিয়েন্ট ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া এই হাইগার মডেলের বাসটির স্পেসিফিকেশন এবং বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। আর যেহেতু ঘূর্ণিঝড়ের মধ্যে হাঁটু পানির মধ্যে নাইমা বাসের ভিডিওগুলো আছে, সো এই ভিডিওতে কিন্তু ভিউজ আনার দায়িত্ব সকলের। ওরিয়েন্ট ট্রাভেলস ঢাকা গাইবান্ধা রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর। সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট বিজনেস ক্লাস এসি বাস, যে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে বাংলাদেশে লঞ্চ হওয়া হাইগারের নতুন মডেলের একটি চেসিসের উপর। হাইগার KLQ61221YR মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে ওরিয়েন্ট ট্রাভেলসের এই 2 ইউনিট বাসকে। এর আগে বাংলাদেশের অনেক অপারেটরের বহরে যেসব হাইগার মডেলের বাসগুলো অ্যাড হয়েছিল সেগুলো ছিল হাইগার KLQ6119 মডেলের চেসিস। হাইগার KLQ6121YR মডেলের চেসিসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে জাপানি হিনো JO 8E মডেলের একটি শক্তিশালী ইঞ্জিন, যেটি 300 হর্স পাওয়ারের 12.35 মিটার মানে 12,350 mm এর একটি চেসিস ব্যবহার করা হয়েছে এই বাসটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে, যেমন ইলেকট্রনিক স্টেবিলাইজেশন প্রোগ্রাম, পাশাপাশি ব্যবহার করা হয়েছে ABS এর ব্যবহার। এছাড়া সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে বাস দুটির অসাধারণ বডির কাজ করেছে দেশের সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দুটি বাসেই কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 হাইডেক মডেলের বডি শেপ, যেখানে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 এর হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা SR2 এর টেল লাইট। আনুমানিক প্রতিটি চেসিসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 80 লক্ষ টাকার মতো। আনুমানিক প্রতিটি বাসে বডি করার ক্ষেত্রে কিন্তু স্পেন্ড হয়ে গেছে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মতো, যেহেতু এসি বাস হিসেবে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে। দুটি বাসে কিন্তু একই ধরনের পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে রয়্যাল ব্লু, হোয়াইট এবং স্কাই ব্লু কালার ব্যবহার করা হয়েছে। দুটি বাসে কিন্তু পৃথক কোনো বডি শেপ অ্যাপ্লাই করা হয়নি, সেম একই ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি। গত 26শে মে এই বাসগুলোকে কিন্তু সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে বের করে নিয়ে আসা হয়। বাসগুলোকে দূর থেকে দেখলে মনে হবে যে এই বাসগুলোকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক। লাক্সানা বাসের ইন্টেরিয়রের আদলে কিন্তু এই বাসটির ড্যাশবোর্ডটিকে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। 3500 RPM বিশিষ্ট এই বাসটির ইঞ্জিন ঘন্টা 140 কিলোমিটার গতি উৎপন্ন করতে সক্ষম। এছাড়া বাসটির ড্যাশবোর্ডে কিন্তু একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য। টু বাই ওয়ান ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে এবং সর্বশেষ রোতে 4টি সিট ব্যবহার করে কিন্তু বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে মোট 28টি সিট। দুটি বাসে কিন্তু 28টি করে সিটের ব্যবহার করা হয়েছে। বিজনেস ক্লাস এই সিটগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি, এছাড়া বাসটির অন্যান্য অংশ নিয়ে একটু আলোচনা করে নেই। এছাড়া বাসটির ভেতরে কিন্তু হোয়াইট কালার লাইটিং ডেকোরেশন করা হয়েছে, যা গাড়িটির ইন্টেরিয়রের সাথে বেশ মানিয়েছে বলে আমি মনে করি। হোয়াইট লাইটিং ডেকোরেশনটি কিন্তু একটি বাসের ভেতরের অংশকে প্রিমিয়ামলি ফুটিয়ে তুলতে সাহায্য করে। ভেলভেট কাপড়ের এই প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। বিজনেস ক্লাস এই সিটগুলো নিয়ে আহামরি কোনো কিছু বলার নেই, কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে। যেহেতু সিটগুলোতে মখমল কাপড়ের ডেকোরেশন করা হয়েছে, সো এই বাসগুলো যখন হার্ড ব্রেক করবে তখন যাত্রীরা এই বাসগুলো সিট থেকে ছিটকে পড়বে না। প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড রেস্ট, পাশাপাশি নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রতিটি সিট ফোল্ড অন ফোল্ড করার জন্য প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড অন ফোল্ড সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। ধারণা করা যায় লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। বিজনেস ক্লাস প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের সুবিধা পা মিলিয়ে বসার জন্য, এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাবিউজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। বাসটির সবগুলো সিটের সাথে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। বাসগুলোর প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি সিটের সাথে কিন্তু একটি করে পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে।
অরেঞ্জ ট্রাভেলসের এই নতুন বাসগুলো বর্তমানে অরেঞ্জ ট্রাভেলসের নির্ধারিত রুট মানে ঢাকা গাইবান্ধা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে, যেখানে এই বাসগুলো প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 1300 টাকা। ঢাকার টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। কোয়ালিটির উপর বেস করে কিন্তু বর্তমানে বাস মালিকরা একটি পারফেক্ট এসি বাসের জন্য কিংবা স্লিপার কোচ বাসের জন্য কিন্তু হাইগার এই মডেলের চেসিসগুলোকে বেশ প্রেফার করতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশে অবস্থান করা বর্তমানে অন্যান্য চেসিসের সাথে কম্পেয়ার করলে কিন্তু হাইগার এই বাসগুলো বর্তমানে বেশ হাইপ ক্রিয়েট করে চলেছে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাদের করা অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোকে দূর থেকে দেখলে মনে হবে যে এই বাসগুলোকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যেহেতু ঘূর্ণিঝড় রিমালের মধ্যে হাঁটু পানির মধ্যে নেইমায় বাসটির ভিডিও করছি, সো ভিউ তোলার দায়িত্বে কিন্তু সকল ভিউয়ার্সদেরই অসংখ্য ধন্যবাদ জানাই ওরিয়েন্ট ট্রাভেলস কর্তৃপক্ষকে, বিশেষ করে পারভেজ ভাই এবং তামিম ভাইকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।